হ্যালো ফ্রেন্ডস, চুমকিস ইজি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো আটার চাউমিন আর বা আটার পাস্তা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই রেসিপিটা বানানোর আমার একটা উদ্দেশ্য যে আমার শর্ট ভিডিওতে এই রেসিপিটা অনেকেই পছন্দ করেছেন, তো এটাই আমি লং ভিডিওতে দিচ্ছি, নতুন করে বানালাম। তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা মিষ্টি কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, আটার পাস্তা বানানোর জন্য আমি এখানে আন্দাজ মতো কিছুটা আটা নিয়ে নিয়েছি। তো আটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে জল দিয়ে মেখে নেব এটাকে। আর জলটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, অল্প অল্প করে জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। তো এইভাবে শক্ত একটা ডো বানাতে হবে আটার, মানে খুব রুটির মতো নরম হবে না। আর এখানে আমি এই ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি, একদম ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছেন। তো এই ছোট্ট ছোট্ট লেচি বানাচ্ছি, কাটছি এরকম অনেকগুলো বলের মতো, ছোট্ট ছোট্ট বলের মতো বানিয়ে নিয়েছি। আর এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম চিপে চিপে একটা ডিজাইন করব, ঠিক পাস্তার মতো। দেখতে পাচ্ছেন এভাবে একটা ডিজাইন করে নিয়েছি। এইভাবেই একে একে অনেকগুলো ডিজাইন বানাতে হবে, এটা বেলার কোনো ঝামেলা নেই। তো এইভাবে কোন ডিজাইনগুলো বানিয়ে নিতে হবে, খুব ভালো লাগে বানাতে। কাঁটা চামচের সাহায্যেই বানাতে হবে। তো আমার এখানে হয়ে গেছে অনেকগুলোই। এটা আমি বাচ্চার টিফিনের জন্য বানাচ্ছি। আর একটা বাটিতে আমি জল বসিয়ে দিচ্ছি, গরম জল, তাতে একটু তেল নুন দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে। তো এই পাস্তা যেগুলো বানিয়েছি ওগুলো আমি জলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। একটু লেগে যায়, কিন্তু এটা গরম জলে দেওয়ার পরে সব আলাদা আলাদা হয়ে ছেড়ে যাবে। একটু ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো ফুটছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি জল চেক করে নিলাম যে হয়ে গেছে, আর জল ঝরিয়ে নিব। 2 থেকে 3 মিনিট, বেশি সময় লাগে না। তো এদিকে আমি আরেকটা কড়াইয়ে গরম করে নিয়েছি তেল, জিরা ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, টমেটো কুচি দিলাম, সামান্য হলুদ দিলাম কালারের জন্য, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আর একটু আন্দাজ মতো নুন দিলাম। আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, তো ডিমটাও দিয়ে দিলাম। এটাকে ওর মধ্যে নাড়াচাড়া করে নিব। ডিমটা দিলে বাচ্চারা খুব খেতে ভালোবাসে, পছন্দ করে। এইভাবে নাড়াচাড়া করলে ডিমের আলাদা আলাদা ভুজিয়ার মতো হয়ে যাবে। একটা ডিম দিয়ে অনেকটা হয়ে যাবে ডিম কুচিটা। আর ওই যে জল ঝরিয়ে রেখেছিলাম পাস্তাগুলো, ওগুলোও দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আপনারা এর মধ্যে সেদ্ধ সবজি দিতে পারেন, ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, গাজর, মটরশুঁটি, বিনস এগুলো দিতে পারেন। তো আমি যাই হোক এইভাবেই করলাম। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল দেওয়ার দরকার নেই, এটা তেলেই হবে। আর দেখুন আমার বাচ্চার টিফিন বক্স একদম রেডি। কত সুন্দর লাগছে টিফিন বক্সটা, আর বাচ্চা খুব ভালোবাসে আমার বাচ্চা এটা। তো ভিডিওটা